আর এই দৃশ্য তাদের দিদিমার আত্মা দেখতে থাকে আর বলে, দাঁড়া, আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর উপর এত অত্যাচার, তোকে মজা দেখাচ্ছি। এদিকে মামি সুন্দর করে টেবিল সাজিয়ে রাহুল আর তার বাবাকে খেতে ডাকে, কিন্তু অপরদিকে মামি কত কি রান্না করেছিল, আর আমাদেরকে শুধু ডাল ভাত খেতে দিয়েছে। খেয়ে নে ভাই, মামির কাছে চাইতে গেলে মামি আবার বকবে, তুই এগুলোই খেয়ে নে। ঠিক তখনই তাদের দিদিমার আত্মা সেখানে প্রকট হয় আর জাদু করে তাদের সামনে অনেক খাবার নিয়ে আসে। দিদা, তুমি ম্যাজিক জানো? হ্যাঁ জানি তো, এখন খেয়ে নাও তো সোনারা। এই কথা বলে দিদিমা নিজের হাতে তাদের দুজনকে খাইয়ে দেন, তাদের ঘুম পাড়িয়ে দেন, মাথায় হাত বুলিয়ে দেন। কিন্তু ওদিকে তাদের মামা খেতে বসে বলে, রিয়া আর তন্ময় কোথায় গেল? ওদের খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে গো। না বাবা, জানো তো আজকে কি হয়েছে? অলকা তার ছেলের মুখটা চেপে ধরে আর এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শাশুড়ির আত্মা দেখে। ও কি ঝাল, জ্বলে গেল রে। ও ঝালে মামার চোখ মুখ একেবারে লাল হয়ে যায়, কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। সে প্রচন্ড রেগে যায়। জল 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 আনো। মামি তাড়াতাড়ি করে জলের বোতল আনতে যায় আর জলের বোতল থেকে জল এনে যেই তার স্বামীর হাতে দেয়, ছি ছি, ফু ফু ফু, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? জলের বদলে তুমি আমাকে কেরোসিন তেল দিচ্ছ। মামা তো রাগে খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। অলকা বুঝতেই পারে না তার সাথে কি হচ্ছে। সেও যখন টেবিল থেকে খাবার নিয়ে মুখে তোলে